নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। হাতে গোনার মাত্র কয়েকদিন পরেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। তাই শুরু করছি মহানগরের মহাপুজো। শরতের আকাশ জানান দিচ্ছে মা আসছেন। শহর জুড়ে পুজোর গন্ধ। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। নানা বাহারে সেজে উঠছে মহানগরের পুজোগুলি। এআই আশীর্বাদ নাকি অভিশাপ, এই নিয়ে তো তর্ক বিতর্ক রয়েইছে। তবে এই ভাবনাই এবছর রূপায়িত হয়েছে জগৎ মুখার্জি পার্ক দুর্গোৎসব কমিটির পুজোয়। বিজ্ঞান এবং সংস্কৃতির মেলবন্ধনে সেজে উঠছে মণ্ডপ। মণ্ডপে এলে এআই সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন দর্শনার্থীরা। ইন্টারনেটের ব্যবহার দেখেছে বিশ্ববাসী। এবার পালা এআই এর। সেই এআই কিভাবে মানুষকে চালনা করবে আগামী দিনে, তারই এক ছবি তুলে ধরছে এবছর জগৎ মুখার্জি পার্ক। আর মহানগরের মহাপুজো নিয়ে আমরা পৌঁছে গেছি সেই পুজো মণ্ডপে। এ যেন এক অন্য দুনিয়া, একেবারে ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মতন, যেখানে বিজ্ঞানের অন্যতম প্রকাশ দেবে এই এআই। তার ফলে হয়তো মানুষের নিত্য নৈমিত্তিক কাজ অনেকটাই লঘু হতে চলেছে। একটা ফোনের একটা ক্লিকে অনেক কাজই নিমেষে হয়ে যাচ্ছে। তেমনই এআই এর ব্যবহার। আর সেই ব্যবহার এই বিজ্ঞান জগৎকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে জগৎ মুখার্জি পার্কে, তারই বহিঃপ্রকাশ হতে চলেছে। আর এই পুজো মণ্ডপে এলে দর্শকরা দেখতে পাবেন সেই এআই এর অন্যতম একটি দৃষ্টিকোণ। সেটি আশীর্বাদ না অভিশাপ, দর্শকরা নিজেরাই বিবেচনা করবেন। দর্শকদের মধ্যে একটা ধারণা দেয়া যে এআই একটা যুগ আসতে চলেছে এবং খুব দ্রুত। মানে আমরা হয়তো ভাবছি 50 বছর, না, তার বহু আগেই হয়তো ভীষণভাবে এআই আমাদেরকে তার আয়ত্তে নিয়ে নেবে আর কি। যারা এআইয়ের সৃষ্টিকর্তা তারাই এরকম একটা ধারণা পোষণ করছে। মানুষের অস্তিত্ব রক্ষাটাও একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বলছে এআইয়ের বয়স 3 মাসে 2 বছর বাড়ছে। এত ধরনের ডাটা তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, আর মানুষকে আলাদা করে কিছু বলতে হচ্ছে না। সেই রকম একটা বিষয় নিয়ে কাজ করে। এআই এর বয়স 3 মাসে বাড়ছে প্রায় 2 বছর। তাই মনেই করা যায় খুব দ্রুত মানব সভ্যতাকে গ্রাস করতে চলেছে সে। নিত্যদিন বহু মানুষ কাজ হারাতে পারেন এই এআই এর জন্য। সেই সংকট আগামী দিনে ভালো কোনো ফল দেবে কিনা তা হয়তো দেবী দশভুজাই জানেন। তাই দেবীর কাছে প্রার্থনা, মন্দ এআইকে বধ করে ভালো এআই এর আশীর্বাদকে এই ধরিত্রীর বুকে ছড়িয়ে দিতে। দর্শকরা এই পুজো মণ্ডপের মূল মণ্ডপে এসে পৌঁছালে দেখতে পাবেন দেবী দশভুজা বধ করছেন সেই মন্দ এআই মহিষাসুরকে, যেখানে সবটাই একটা রোবোটিক ওয়ার্ল্ড এবং মানুষজন যেন আবদ্ধ হয়ে গেছেন শুধুমাত্র তাদের ঘরের মধ্যে। একটা মুঠো ফোন আর কয়েকটা গ্যাজেট তাদেরকে আবদ্ধ করে দিচ্ছে ঘরের 4 দেওয়ালে। মুক্ত পৃথিবী হারিয়ে যাচ্ছে এক অন্য সভ্যতায়। সেই ছবি এবছর জগৎ মুখার্জি পার্কের কোনায় কোনায়। দর্শকদের জন্য এই অনন্য ভাবনা তুলে ধরছেন শিল্পী। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি।